আজ থেকেই আবাস যোজনার ঘরের টাকা ঢুকতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। আপনারা যারা আবাস যোজনার বা ঘরের দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই নবান্ন সভাঘর থেকে এক ঐতিহাসিক ঘোষণা করেছেন। আজ থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। রাজ্য সরকার কোনো রাজনীতি না করে সরাসরি 10 লক্ষ পরিবারের মুখে হাসি ফোটাতে এই বড় পদক্ষেপ নিয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কারা কারা এই টাকা পাচ্ছেন, যাদের আজ টাকা ঢুকবে না তারা কবে পাবেন, এই প্রকল্পের নতুন নিয়ম কি কি, পুরো তথ্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আজ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, সবার আগে আমাদের জেনে নেওয়া দরকার এই প্রকল্পের ব্যাপারে সরকারের বড় সিদ্ধান্তের কথা। পূর্বতন তৃণমূল সরকারের আমলে যে প্রকল্পের নাম ছিল বাংলার বাড়ি, বর্তমানে শুভেন্দু অধিকারের সরকার সেই নাম পাকাপাকিভাবে বদল করেছে পশ্চিমবঙ্গ আবাস যোজনা। মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেই ঘোষণা করেছিলেন যে আগের আমলের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। সেই কথা রাখতেই এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। আপনারা জানেন, ভোটের আগে রাজ্য সরকারের তরফ থেকে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু রাজনীতিতে পালাবদলের কারণে দ্বিতীয় কিস্তির টাকা আটকে ছিল। অবশেষে আজ থেকে সেই অমীমাংসিত কাজের জট কাটল এবং সরাসরি ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢোকা শুরু হলো। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আজকে কারা টাকা পাচ্ছেন। নবান্ন এবং প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় মোট 10 লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এই দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হচ্ছে। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে। রাজ্যে মোট 18 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, তার মধ্যে বাকি 18 লক্ষ পরিবার কেন আজ টাকা পাচ্ছেন না। সরকার স্পষ্ট জানিয়েছে, যেসব পরিবার ঘর তৈরির কাজ এখনও লিল্টন স্তর বা লিল্টন লেভেল পর্যন্ত পৌঁছায়নি, তাদের এখনই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না। অতীতে আবাস যোজনার বহু ভুয়ো নাম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার কঠোর নির্দেশ দিয়েছিলেন যে প্রতিটি বাড়ি স্ক্রুটিনি বা নিখুঁতভাবে যাচাই করতে হবে। ঘর তৈরির কাজ নির্দিষ্ট স্তর পর্যন্ত এগোলেই তবে গরিব মানুষের হকের টাকা ছাড়া হবে। তাহলে কি বাকি 8 লক্ষ পরিবার আর টাকা পাবেন না? না বন্ধুরা, একদমই তাই নয়। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। নবান্ন সূত্রে স্পষ্ট করা হয়েছে, আপনার বাড়ির কাজ যখনই লিল্টন স্তর বা নির্ধারিত পর্যায়ে পৌঁছে যাবে, তখনই প্রশাসনের তরফ থেকে আবার নতুন করে সমীক্ষা বা সার্ভে করা হবে। সেই সমীক্ষার রিপোর্ট পজিটিভ এলেই পরবর্তী ধাপে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে হ্যাঁ, যাদের আবেদন সম্পূর্ণ ভুয়ো ছিল বা যারা নিয়ম মানেননি, তাদের নাম কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন আপনাদের মনে একটাই প্রশ্ন আসতে পারে, আপনার নাম এই 10 লক্ষের তালিকায় আছে কি না তা কিভাবে বুঝবেন? খুব সহজ। প্রথম টাকা ঢুকলে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি সরকারি SMS চলে আসবে। দ্বিতীয়ত, আপনারা পশ্চিমবঙ্গ আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজেদের আধার নম্বর বা বেনিফিশিয়ারি আইডি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়া স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করলেও আপনারা এই নতুন তালিকাটি দেখতে পেয়ে যাবেন। বন্ধুরা, সরকারের এই পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? কোনো রাজনৈতিক ভেদাভেদ না করে পূর্বতন সরকারের শুরু করা গরিব মানুষের ঘরের তৈরির প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া কি সঠিক সিদ্ধান্ত? আপনাদের বাড়ির কাজ কত দূর এগোলো, আর আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেলেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে আপনার এলাকার বাকি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই আপডেট পেয়ে যান।
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।